জানি না কতজন এগ্রি করবেন, বাট প্রতিটি বাঙালি বাড়িতে শুদ্ধতাই হলো আমাদের প্রথম নৈবেদ্য। এই বিশ্বাসই যে আমরা ঈশ্বরকে যা নিবেদন করি এবং আমাদের প্রিয়জনদের যে পরিবেশন করি তা অবশ্যই সম্পূর্ণ বিশুদ্ধ হতে হবে। তাই পুজোর বাজার হোক বা খাবারের মশলা, খাঁটি না হলে কিন্তু মনে খুঁত থেকেই যায়। আর এই পবিত্রতার প্রতিশ্রুতি কিন্তু গণেশের গুঁড়ো মশলার মূল মন্ত্র। কারণ এনারা আধুনিক কালার সর্টার প্রযুক্তির মাধ্যমে এনশিওর করেন একদম খাঁটি এবং পরিষ্কার মশলা যাতে আমাদের প্লেটে পৌঁছায় শুধুমাত্র সেরাটাই। রেজাল্ট এক্ষুনি দেখবেন। ও হ্যাঁ, কাঁচা মাছের এক বিরল পদ বানাচ্ছি আজ, ঢাকাই কাতলা। রেসিপিটা সেভ করে রাখুন, স্ক্রোল করলে কিন্তু হারিয়ে যাবে। যেহেতু ভাজাভাজির কোনো সিন নেই, কড়াইতে একসাথেই একে একে কাঁচা মাছ, সর্ষের তেল, পেঁয়াজ বাটা, আদা বাটা, চেরা কাঁচা লঙ্কা আর টমেটো। এরপর একে একে দেবো গণেশের হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। ওইটুকু করে দিচ্ছি বলুন 1 কেজি মাছের জন্য। কষলে রংটা দেখবেন। নুন আর চিনি দিয়ে মেখে নিয়ে গ্যাস জ্বালিয়ে 1-2 ফুট আসা অবধি ফুল ফ্লেমে রান্না করুন। ভাই যা বুঝেছি, দৈনন্দিন বাঙালি বাড়ির রান্নায় যা যা মশলা লাগে পুরো রেঞ্জটাই কিন্তু এদের কাছে অ্যাভেলেবেল। বায়ো আর ক্যাপশনের লিঙ্ক রইলো, চাইলে চেক করে নেবেন। এরপর হালকা হাতে মাছগুলো এপিটোপিট নাড়িয়ে ঢাকা দিয়ে দিন। 1/2 ঘন্টা, দ্যাটস ইট। নামানোর আগে একটুখানি শাহি গরম মশলা কিন্তু মাস্ট। অসাধারণ গন্ধ বেরিয়েছে। গরম ভাতে পাতে পড়লে কিন্তু জমে যাবে মামা। বানিয়ে কেমন লাগলো জানাবেন। কিছু অসুবিধা হলে ডিএম তো সবসময়ের জন্য খোলা। আজ আসি, আবার দেখা হবে।